ফাইনালি আজকে আমি কিন্তু মুখ খুলতে বাধ্য হলাম। তোমরা আজকের ভিডিওটা কিন্তু কোনো ইউটিউবের টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে নয়। কিন্তু দেখো, কিছু ক্রিয়েটার রয়েছে বাংলাতে, তাও এমন ক্রিয়েটার মানে অতি ক্ষুদ্র একটা ক্রিয়েটার হয়ে আমাকে পা ধরে নামানোর চেষ্টা করছে। বুঝতে পারলে? দেখো, ইউটিউবে এইরকম চ্যানেল কিন্তু প্রচুর রয়েছে যারা অপরের নাম করে নিজের চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করে, অন্যকে মানে দাও পে লাগিয়ে হিন্দিতে বলা হয়। ঠিক আছে? তো কথা হচ্ছে এটাই যে যার নিজের কোনো ক্ষমতা নেই সে তখনই কিন্তু অন্যকে নিয়ে টানা হেঁচড়া করে। নিজের তো কোনো টপিক খুঁজে পাচ্ছে না, কোন টপিকে ভিডিও দেবে, ভিডিওতে ভিউজ আসছে না। তো এখন কি করছে যে না, ইন্ডিয়ান ক্রিয়েটারদের যদি পা আমি চাটি তবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে, কেন ওর তো একটা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স আমার চ্যানেলে আসবে। তো এখন কথা হচ্ছে যে আমি কেন এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আমি এতদিন দেখেছি আমাকে নিয়ে অনেকেই পজিটিভ ভিডিও করেছে, অনেকে নেগেটিভ ভিডিও করেছে। ঠিক আছে? নেগেটিভের সংখ্যা কিন্তু নেহাত একদম অল্প। ঠিক আছে? মাত্র 10 থেকে মানে 20% নেগেটিভ ভিডিও করেছিল, আর বাকি সব পজিটিভ ভিডিও করে আমাকে নিয়ে। আমি এমন কোনো ভিডিও করি না যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাতে হবে। ঠিক আছে? তো একজন ক্রিয়েটার, আমি তাও বলে দিচ্ছি বাংলাদেশি একজন ক্রিয়েটার, সে আমাকে নিয়ে বাজেভাবে ভিডিও করেছে। আমি ভিডিও করতে জানি না, আমি অডিয়েন্সকে নষ্ট করছি, নতুন ক্রিয়েটারদেরকে নষ্ট করছি। ঠিক আছে? আরে ভাই, তুই যখন জানিস তাহলে তোর ভিডিওতে কেন ভিউজ আসছে না? তুই তো সব জানিস, তোর তো জ্ঞান ভরপুর রয়েছে, তাহলে তোর ভিডিওতে কেন ভিউজ আসছে? তোর কাছে অডিয়েন্স কেন যাচ্ছে না? দেখ, তুই যবে থেকে শুরু করেছিস, আমারও এই চ্যানেলটা তবে থেকেই, তুই কোথায় পড়ে আছিস তুই নিজে ভেবে দেখ, আর আমার চ্যানেলটা দেখ। ঠিক আছে? তোরা শুধুমাত্র যে কন্টেন্টের নামে তোর লবডঙ্কা, কন্টেন্ট কি জিনিস তোরা জানিস না। তা অন্যের দেখে ভিডিও ছাপিস, অন্যের থাম্বনেল দেখে ভিডিও ছাপিস, অন্যের কি ভিডিও তৈরি হয়েছে সেটা দেখে তোরা টপিক বানাস, তারপরে আবার তাদেরকে আবার উল্টো পাল্টা বলিস। মানে যার খাচ্ছিস, যার পড়ছিস, তাকে আবার গালাগালি করছিস। এটাই হচ্ছে মেন কথা। দেখ ভাই, আমি তোকে তুই করেই বলছি, কারণ তুই আমার থেকে অনেক ছোট। ঠিক আছে? যখন থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি তখন হয়তো তোরা খুব ছোট ছিলিস। বুঝতে পারলি? তো এখন কথা হচ্ছে যে আমি তোকে মানে মেসেজও করেছি, তুই মেসেজে রিপ্লাই দিসনি, তুই আমাকে নিয়ে খারাপ ভিডিও করেছিস। তো আমি এখন তোকে ওয়ার্নিং দিতে চাই, তুই ভিডিওটাকে রিমুভ করবি। আর যদি রিমুভ না করেছিস আমি সেটা কিন্তু স্ট্রাইক পারবো, কেননা আমার সেই ক্ষমতা রয়েছে। কেননা তুই ভিডিওতে আমাকে দেখিয়েছিস এবং আমি জানি তুই ভিডিও দেখছিস। ঠিক আছে? আমি জানি তুই আমাকে ফলো করিস, আমার ভিডিও তুই দেখিস। তো তুই আমার ভিডিও দেখছিস এখন, তুই এখনই ভালোই ভালো ভিডিওটাকে ডিলিট কর। যদি ডিলিট না করিস আমি কিন্তু টপ স্ট্রাইকের পর স্ট্রাইক মারবো, তখন তোর যা আছে তুই করে নিস। ঠিক আছে? আমি তোকে মেসেজ করেছি, তুই আমার নামে বাজে ভাবে কিন্তু ভিডিও করেছিস। আমি এতটা বাজে ভিডিও করি না, কেননা আমার কিন্তু নেহাত সাবস্ক্রাইবার এখন কিন্তু কম নেই, বা আমার ভিডিওতে একেবারে তোর মতন এরকম নিম্নমানের ভিউজ কিন্তু আসে না। ঠিক আছে? আমার যেটা অডিয়েন্স রয়েছে তারা বোঝে। বেসিক্যালি আমার তো ইন্ডিয়ান অডিয়েন্স বেশি, আর তুই তো বাংলাদেশি। ঠিক আছে? বাংলাদেশে আমার অডিয়েন্স রয়েছে, আমি জানি বাংলাদেশিরা আমাকে ভালোবাসে, তাই বলে তোর মতন এরকম কিন্তু নয়। বুঝতে পারলি? তুই মনে করছিস যে অন্যকে খারাপ করে, অন্যকে ছোট দেখিয়ে তুই নিজে বড় হবি? পারবি কোনোদিন? আমাদের ইন্ডিয়াতেও এরকম ছিল, এখনো আছে। পারে না তারা কোনোদিন, তারা বরং একদম ধ্বংস হয়ে যায়, তলিয়ে যায়। বুঝতে পেরেছিস? তো সেই জন্য আমি তোকেই বলছি যে তুই যে আমাকে নিয়ে উল্টোপাল্টা বলেছিস, এখনই ভিডিওটা রিমুভ কর। যদি রিমুভ না করেছি আমি শ্যাট কিন্তু এই ভিডিও আপলোড হচ্ছে, আমি 24 ঘন্টা দেখবো, তারপরে কিন্তু আমি স্ট্রাইকের পরে স্ট্রাইক মারবো। তারপরে তুই তোর চ্যানেলটা কিন্তু খুঁজে পাবি না আর। তুই যে বিগত 2 বছর ধরে খাটছিস তোর চ্যানেলে, আমি তো দেখতে পাচ্ছি তুই খাটছিস। তো খাটছিস যখন, কন্টেন্ট বানাচ্ছিলিস, কন্টেন্ট বানা, তুই কেন অন্য ক্রিয়েটারের পিছনে লাগছিস? হ্যাঁ? তোর যদি দম থাকে তুই আমার তো ভিডিও বানিয়ে দেখা। তো যদি দম থাকে, তো তো দম নেই, আমি জানি তোর দম নেই। তো সেই জন্য এখন আমি কাউকে নিয়ে কোনো ভিডিও বানাই না, কারোর প্রসঙ্গে যাই না, আমি কাউকে নিয়ে টানা হেঁচড়া করি না। তুই সেই জন্য মনে করছিস যে আমি তো চুপচাপ থাকি, তো ও হয়তো ভিডিও এসব বলছি তো কি হয়েছে, ও কিছু মাগবে না। ঠিক আছে? আমি মাগছি না, বাট আমি এটাই বলতে চাই, আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু খারাপ ভিডিও তৈরি করি না। আর তুই নিজেই বলিস আমি ফেক ভিডিও বানিয়েছি, তোকে কমেন্ট করেছে, তুই কমেন্টে রিপ্লাই করেছিস ফেক ভিডিও।
তাহলে তুই কেন দেখতে এসছিস আমার ফেক ভিডিও? তুই কেন আমার চ্যানেলটাকে ফলো করিস বল? তোর তো ক্ষমতা আছে, তো আমার চ্যানেল তুই দেখিস না? তুই না দেখলে কি আমার ভিডিও কেউ দেখবে না? আমার ভিডিও দেখার কেউ নেই? প্রচুর অডিয়েন্স আছে, বুঝতে পারলি? তোদের বাংলাদেশে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, আর তোকে তার 60% কি বলছি 10% লোক তোকে ভালোবাসে না, বুঝতে পারলি? আমি তোকে তুই করেই বলছি এই কারণে আমি তোকে দুদিন আগে মেসেজ করেছি, তুই মেসেজে রিপ্লাই করছিস না আমার, ঠিক আছে? তোকে আমি ফেসবুকে মেসেজ করেছি, মেসেজে রিপ্লাই করছিস না। দেখ, আমাকে নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, কিন্তু খারাপ ভিডিও কিন্তু কেউ করেনি। করলেও আমাকে বলে বা আমি তোমার সম্বন্ধে এরকম ভিডিও করছি, আমার পারমিশন নিয়ে ভিডিও করেছে। তুই কিন্তু আমার পারমিশন নিয়ে ভিডিও করিসনি, তুই আমার চ্যানেল খুলে দেখিয়েছিস, থাম্বনেল তুই আমার ছবি ইউজ করেছিস যেন তোর ভিডিওতে ভিউজ আসে। তোর নিজের দমে তো এই ভিউজটা আনতে পারছিস না। তুই তোর ছবি থাম্বনেলে লাগাচ্ছিস, ভিউজ তো আসছে না, আমি তো দেখছি তোর ভিউজ কিন্তু আসছে না। তুই এত ভালো এডিটিং করছিস, তুই ভালো থাম্বনেল বানাচ্ছিস, ভিউজ কেন আনতে পারছিস না? আরে ভাই, অডিয়েন্স বোঝে কার মধ্যে কি আছে, অডিয়েন্স বোঝে, ঠিক আছে? যদি ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে না পারিস তো জীবনে তুই চ্যানেলটাকে গ্রো করাতে পারবি না, আমি তোকে গ্যারান্টি দেবো। এই যে আমি ভিডিওটা আজকে করছি, আজকেই মনোজ দে ভিডিও করেছিল, ঠিক আছে? মনোজ দে আমাদের যে ইন্ডিয়ার বা বাংলাদেশ মিলিয়ে সব থেকে বড় চ্যানেল টেক ক্যাটাগরিতে, ইউটিউব টিক্সের ক্যাটাগরিতে মনোজ দে, সেও বলেছে আমরা থাম্বনেলে কেন লিখি এরকম, থাম্বনেলে একটু আমরা বেশি করে কেন লিখি, যেন অডিয়েন্স ইন্টারেস্ট পায় এবং এখানে ক্লিক করে ভিডিওতে আসবে, আসার পরে ইনফরমেশন যদি ভালো থাকে সে কিন্তু সেটা ভুলে যাবে। এটাই কিন্তু প্রত্যেকে করছে। আমি একটা টপিক নিয়ে ভিডিও করেছি, সেই টপিকে তোদের বাংলাদেশে কিন্তু অনেক ক্রিয়েটার ভিডিও করেছে, তুই তাদেরকে নিয়ে কথা বললি না, কেননা তাদেরকে নিয়ে কথা বললে তোকে একদম পুরো শেষ করে ফেলবে, সেই জন্য তুই তাদের নিয়ে কথা বলছিস না। আমি একবার বানাচ্ছি ভিডিওটা, তারা 2বার 3বার 4বার করে ভিডিও বানাচ্ছে, তুই তাদেরকে নিয়ে কথা বলছিস না, কেননা তুই জানিস তাদেরকে নিয়ে কথা বললে তোকে আগে একবার চেপে ধরেছিল, স্ট্রাইক দেবে হুমকি দিয়েছিল, তো স্ট্রাইক খাবার ভয়তে তুই কিন্তু কি করছিস, ওদেরকে নিয়ে ভিডিও করছিস না। আর আমাকে তুই চিনিস ভালোভাবে যে আমি শান্ত প্রকৃতির, আমি কিচ্ছু বলবো না কাউকে, কারণ আমি এখনো পর্যন্ত কাউকে কিচ্ছু বলিনি। আমার চ্যানেলে 1,05,000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি কাউকে কিচ্ছু বলিনি। তুই জানিস যে ও দেখবে, হয়তো ওর কাছে যদি যায় ও দেখবে, কিন্তু কিছু তো বলবে না। তো এটা ভেবেছিস তুই আমাকে, তাই না? তো সেই কারণে বলছি ভাই, তুই আগে তোর কন্টেন্টে ফোকাস কর, তুই আগে চেষ্টা কর তোর চ্যানেলটা কি করে গ্রো করাবি। দেখ, আমি একটা নতুন চ্যানেল করেছি, তোর মতন প্রায় সাবস্ক্রাইবার আমারও হয়ে গেছে, তুই কন্টিনিউ কাজ করছিস, আমি কন্টিনিউ কাজ করি না, বুঝতে পারলি? আমার চ্যানেল মনিটাইজ, তোর থেকে হয়তো আর্নিংও বেশি আমার ওই চ্যানেলে, বুঝতে পেরেছিস? তো সেই জন্য দেখ, অন্যকে টানতে গিয়ে নিজে কিন্তু শেষ হয়ে যাবি। আমাদের এই ইন্ডিয়াতে এরকম বাংলা হিন্দিতে অনেক চ্যানেল আমি দেখেছিলাম, আমি তো অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছি, আমি দেখেছি। সেই কারণে তোকে বলছি যে এরকম কাউকে নিয়ে এরকম করে ভিডিও করবি না। আমি তোকে তো বলছি স্ট্রাইক দেব, আমি যদি স্ট্রাইক তোকে পরপর দিয়ে দিতাম তাহলে তুই কি করতে পারতিস? তখন তুই আমার এসে হাতে পায়ে ধরতিস, আমার স্ট্রাইকটা তুলে নাও, তাই না? তো সেই কারণে বলছি যে ভিডিওটাকে রিমুভ করে ফেল। আর এরকম ভিডিও যদি কোনোদিন তুই ফার্দার বানিয়েছিস, বা কেউ যদি আমাকে নিয়ে এরকম ফার্দার নেগেটিভ ভিডিও বানিয়েছে, তাহলে কিন্তু সিধা স্ট্রাইক মারবো, তখন তো ইউটিউবের বাবাও কিছু করতে পারবে না, ঠিক আছে? আমার সেটা কিন্তু ক্ষমতা আছে, কেননা আমার ছবি, আমার ভিডিওর স্ক্রিন রেকর্ড, আমার ভয়েস সবকিছু তুই ভিডিওতে দেখিয়েছিস, আমার চ্যানেলের নাম তুই ইউজ করেছিস, ঠিক আছে? তো সেই কারণে বলছি তুই ভিডিওটাকে রিমুভ করবি, আর না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি খুলেআম বলছি, আমি এরকম ভিডিও করি না। আমার দর্শকরা কিন্তু জানে, ঠিক আছে? আমার ভিডিও দেখার জন্য অডিয়েন্সরা বসে থাকে ওদের আগ্রহে, আমি কখন ভিডিও দেব, বুঝতে পারলি? আর কিছু বলবো না তোকে। তো তুই যা করেছিস ভুল করেছিস, আমার মেসেজে রিপ্লাই দিবি এবং তুই ভিডিওটাকে ডিলিট করবি, ব্যাস, আর কিচ্ছু বলার নেই। তো বন্ধুরা, আজকে আমি এই ধরনের ভিডিওটা বানাতে বাধ্য হলাম এই কারণেই, যার নিজের কোনো ক্ষমতা নেই একটা চ্যানেলকে দাঁড় করানোর, বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে, সেই জায়গায় চ্যানেল পড়ে আছে, সে কিনা আমাকে টেনে নামানোর চেষ্টা করছে। দেখ ভাই, আমার ভিডিও দেখার অডিয়েন্স কিন্তু প্রচুর রয়েছে, তুই না দেখলেও কিন্তু আমার ভিডিও অডিয়েন্স দেখবে, ঠিক আছে? বুঝতে পারলি? তো সেই জন্য তুই যদি মনে করিস যে আমি কিছু বলবো না, তো এটা কিন্তু ভুল ভেবেছিলিস তুই, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, এখানে শেষ করছি। আবার দেখা হবে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।